নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কৃষক বন্ধুর নতুন ফর্ম ফিল আপ কীভাবে করবেন। এছাড়া এই ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে আবেদন করবেন এবং কোথায় জমা দেবেন, এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার নবান্ন, তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 3/7/2026 তারিখে। তো এই সার্কুলারে কি কি লেখা আছে আমি সেটা আপনাদেরকে প্রথমে বলে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো আমি এটা সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদেরকে প্রথমত এই ফর্ম ফিল আপ করতে হবে, এবং যাদের 2019 সালের আগে রেকর্ড বা জমি কেনাবেচা হয়েছে তাদেরকে সরাসরি পিএম কিষানে ট্রান্সফার করে দেওয়া হবে, এবং যারা নতুন 2019-এর পরে রেকর্ড তারা এই কৃষক বন্ধু প্রকল্পেই নাম থাকবে। বোঝা গেল প্রথমত। দ্বিতীয়ত, যারা এসআইআর এর ট্রাইব্যুনালে নাম আছে বা রিজেকশন হয়ে গেছে বা ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু কৃষক বন্ধু আর পাবেন না। বোঝা গেল। আর এই ফর্ম আপনাদেরকে আপনার বিডিও অফিসে বা নিয়ারেস্ট পঞ্চায়েতে জমা দিতে হবে, এবং কবে থেকে জমা নেবে সেটা এখন কিন্তু কোনো কিছু বলেনি। তো ফর্ম যখন প্রকাশিত হয়ে গেছে জমা খুব শীঘ্রই নেবে। তাই প্রথমত এই ফর্মটাকে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপরে আপনার সামনে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন NX1 ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে তো প্রথমে আছে কৃষক বন্ধু আইডি নাম্বার। এখানে আপনাকে আপনার যে কৃষক বন্ধু আইডি সেইটি আপনাকে বসাতে হবে, এবং ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটি সেইটি এখানে বসাতে হবে। তো এই কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে পাবেন? তো তার জন্য আপনাকে আলাদা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং কৃষক বন্ধু বলে টাইপ করতে হবে। তো আপনারা epaddy.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। কারণ হচ্ছে আগে যে কৃষক বন্ধু যে ওয়েবসাইটটা ছিল সেখানে কিন্তু এখন কৃষক বন্ধু আইডি শো হচ্ছে না। সেখানে আপনার প্রথম অক্ষর এবং শেষ অক্ষরটি শো হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন না। তার জন্য আপনাকে epaddy.wbo.gov.in এর ওয়েবসাইটে আসার পরে ফার্মার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আধার নাম্বারটি পুট করবেন। তারপর আপনার আধার কার্ডে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর এর পাশে আপনার আইডি নাম্বারটা কিন্তু শো হচ্ছে। এই আইডি নাম্বারটা আপনারা কপি করে এখানে বসিয়ে দিতে পারেন। তো বোঝা গেল আপনারা কিভাবে এই আইডি নাম্বার পাবেন। তারপরে প্রথমে আছে তথ্যর বিবরণ। সুবিধাভোগীর নাম, মানে যিনি কৃষক বন্ধু পাচ্ছেন আপনার নামটি এখানে বসাতে হবে, এবং এই ডান দিকে আপনাকে কিন্তু কোনো রকম টিক করার প্রয়োজন নাই। এইটা কিন্তু যারা যাচাইকরণ করবে তারাই কিন্তু এখানে টিক দিবে। বোঝা গেল। ডান দিকটা আপনারা কিছু করবেন না, শুধুমাত্র আপনারা এই বক্সটাতেই ফিল আপ করবেন। তারপরে পিতা বা স্বামীর নাম এখানে বসিয়ে দিবেন। যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত, আপনি আপনার স্বামীর নাম দিতে পারেন, এবং অথবা আপনার বাবার নাম দিতে পারেন, অথবা আপনার মায়ের নামও দিতে পারেন। তারপর ঠিকানা, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটি বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর ব্লক কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত কী আছে সেইটি বক্সে বসিয়ে দেবেন। তারপরে মৌজা বা গ্রাম কী আছে সেইটি এখান থেকে বসিয়ে দেবেন। বোঝা গেল। তারপরে ব্যাংকের বিবরণ, ব্যাংক ও শাখার নাম, মানে আপনার যে ব্যাংকের নেম সেটি প্রথমে এখানে বসাবেন। তারপরে আইএফসি কোড যেটি আছে সেটি বক্সে বসাবেন। এগুলো কিন্তু আপনার সমস্ত কিছু ব্যাংকের অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে সেটাতেই লেখা আছে যে আপনার কোন ব্যাংক, আইএফসি কোড, এছাড়াও অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ডের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বার সেটি বক্সে দিবেন। তারপর আধার কার্ড নাম্বারটি এখানে পুট করবেন। তারপর ইপিক কার্ড নাম্বারটি পুট করবেন। আর একটা কথা বলে রাখি, এখানে আপনার কৃষক বন্ধুতে যে অ্যাকাউন্ট দিয়েছিল সেই অ্যাকাউন্টটাই কিন্তু দেবেন। বোঝা গেল। তারপর ASBD তালিকাভুক্ত কিনা, মানে আপনার কি যখন এসআইআর এর ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেখানে কি আপনার নাম ডিলিট হয়ে গেছে বা আন্ডার প্রসেসিং বা কোনো রকম কিছু যদি হয়ে থাকে, বা এসআইআর যদি ট্রাইব্যুনালে নাম উঠে থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে। যদি না থাকে তাহলে নো অপশন লিখে দেবেন, নো বলে টাইপ করে দেবেন। তারপরে পিএম কিষাণ আপনি পান কিনা সেটি এখানে যদি পান তাহলে ইয়েস বলে লিখে দেবেন, আর যদি না পান তাহলে নো বলে লিখে দেবেন। বোঝা গেল। তারপর প্রধান পেশা, আপনি কি করেন সেটি এখানে বসিয়ে দেবেন। যদি আপনি কৃষক হন তাহলে কৃষক শিখে দেবেন, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস বা ব্যবসা করেন সেটা লিখে দেবেন। এখানে কিন্তু লিখে দিয়েছে কোন কোন ব্যক্তিরা পেনশন বা যারা সরকারি কর্মী তারা কিন্তু এই কৃষক বন্ধু আওতা থেকে পাবেন না। তারপরে জমির বিবরণ, এই বক্সে কিছু লেখার প্রয়োজন নেই। তারপর জেএল নাম্বার, আপনার জমি জেএল নাম্বার যেটি আছে সেটি রেকর্ড দেখে দেখে এখানে বসাবেন। তারপর খতিয়ান নাম্বার যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। তারপর দাগ নাম্বার যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। এরপর দেখুন, একটা খতিয়ানে অনেক দাগ নাম্বার থাকতে পারে, তবে এ বক্সে যতগুলো ধরবেন আপনারা সেটি বসিয়ে দেবেন। তারপর ROR এর তারিখ বা খতিয়ানের তারিখ যেটি সেটি দেখবেন খতিয়ানের ওপর লেখা আছে, সে তারিখটি এখানে বসিয়ে দেবেন। তারপর জমির দখলের ধরন, মানে আপনি কি এটা জমিটা পারচেস করেছেন না আপনার বাবা ছিল আপনাকে দিয়েছে,
সেইটি আপনাকে এখানে বসাতে হবে। যদি ক্রয় করে থাকেন তাহলে ক্রয় বলে লিখে দেবেন। যদি আপনি বাবার থেকে আপনি পেয়েছেন তাহলে উত্তরাধিকার সূত্রে এটি লিখে দিবেন, বা হস্তান্তর যেটি হবে সেটি লিখে দিবেন। তারপর আপনি আয় প্রদানকারী কিনা, মানে আপনি কি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন, যদি করেন তাহলে ইয়েস বলে লিখে দিবেন, যদি না করেন তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে স্বামী বা স্ত্রীর বিবরণ, যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে স্ত্রীর বিবরণ দিতে হবে। আর যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি যদি মহিলা হয়ে থাকেন বা আপনার যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার স্বামীর বিবরণ এখানে দিতে হবে। বোঝা গেল? তো প্রথমে এখানে নামটি বসিয়ে দিবেন। যদি পুরুষ ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার স্বামী স্ত্রীর নাম, এবং যদি কোনো স্ত্রী ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন। তারপর তার ব্যাংকের বিবরণটি দিতে হবে। তারপরে তার শাখার নাম এবং আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড যুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ইপিক কার্ড নাম্বার, এবং আপনি কি কেবিএন এর সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু যদি আপনি বেনিফিটারি পান, মানে আপনার যদি পুরুষ যে আবেদন করছেন মেন, তার যদি স্ত্রী কোনো রকম কৃষক বন্ধু টাকা পায় তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো অপশানে রেখে দেবেন। তারপরে এএসডিডি তালিকাভুক্ত কিনা, মানে ওই স্যারের নাম যদি ডিলিট হয়ে থাকে, যদি না হয় তাহলে নো অপশানে রেখে দেবেন, যদি হয় তাহলে ইয়েস এখানে লিখে দেবেন। তারপর পিএম কিষানের সুবিধাভোগী কিনা সেইটা এখানে বসিয়ে দেবেন। তারপর প্রধান পেশা কি, তিনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে হাউস ওয়াইফ, যদি কোনো ফার্মার হয়ে থাকেন ফার্মার, যেটি হবে সেটি বক্সে বসিয়ে দেবেন। তারপর এখানে একটা অঙ্গীকারপত্র দিয়েছে, ডিক্লারেশন। তো আপনাকে এটি পড়ে নিচে এই বক্সে যিনি কৃষক বন্ধু পান তার একটি স্বাক্ষর এখানে করতে হবে। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য, মানে অফিসিয়াল ইউজ, এই নিচে আপনাকে কিছু ফর্ম ফিল আপের করার প্রয়োজন নেই। আপনি যখন এই ফর্মটি জমা দিবেন তখন এখানে যিনি জমা লিখছেন আর কি, তিনি সই করবেন এবং আপনার নাম, রিসিভ নাম্বার, কৃষক বন্ধু আইডি এবং যিনি গ্রহণ করছে তার স্ট্যাম্প দিয়ে আপনাকে এই রিসিভ কপিটা দিয়ে দিবে। যদি ভবিষ্যতে আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনারা এই রিসিভ কপিটা নিয়ে বিডিও অফিস গেলে আশা করছি সেই সমাধান হতে পারে। এরপর বলে দিই আপনারা এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা দেবেন। এর সঙ্গে আপনাদের যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট রেকর্ড, এগুলি আপনাকে জমা দিতে হবে, এবং আপনার স্ত্রীরও ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড এগুলি আপনাকে জমা দিতে হবে। এগুলি আপাতত এখনো কোথায় জমা নেবে সেটা কিন্তু বলেনি, বিডিও অফিসে নিতে পারে। তো যখন জমা নেবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে কোথায় জমা নেওয়া হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।